সজনে শাক রান্না করুন এইভাবে, ঘরের লোককে খুশি করে খাওয়ান, জমিয়ে খাওয়ান, এত সুন্দর লাগবে, খুব সুস্বাদু হয়েছিল। তো আজকে আমি রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। তো ফার্স্টেই আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে কড়া নিয়ে নেওয়া হয়েছে, প্যান একটি নিয়ে নেওয়া হয়েছে, প্যানের ওপর রান্না হবে আজকে। আমি ইন্ডাকশান ওভেন ইউজ করেছি, আপনারা অবশ্যই গ্যাস ইউজ করতে পারেন। তো প্রথমেই আমি কড়াতে তেল নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর দেখতে থাকুন কীভাবে ভিডিওটি বানাচ্ছি। তারপরে আমি বিভিন্ন রকম মশলা নিয়ে বড়ি, ফার্স্টে বড়ি আমরা ভেজে নেব। বড়িটা নিয়ে নেওয়া হয়েছিল, বড়িটা তেলে ভালোভাবে ফ্রাই করে নেব। বড়িটা ফ্রাই করে নেওয়ার পর যে শাকটি আমরা রান্না করতে চলেছি অবশ্যই শরীরের পক্ষে খুবই উপকারী শাক একটি। তো অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন শাকটি। তো আমরা কিছুটা তেল নিয়ে ভালোভাবে বড়িটিকে ভেজে নিচ্ছি। এরপর অ্যাড করলাম আমরা 5 ফোড়ন, অর্থাৎ 5 ফোড়ন মানে আমরা বাঙালি সবাই জানেন 5 ফোড়ন কী কী জিনিস থাকে। এরপর আমরা অ্যাড করলাম পেঁয়াজ, যে পেঁয়াজটি আমাদের কাটা ছিল আগে থেকেই, তো সেই পেঁয়াজটি আমরা অ্যাড করে নিলাম। তো এরপর কিছুক্ষণ পর ভাজার পর আমরা আলুগুলিকে দিয়ে দিলাম। তো অবশ্যই আপনারা পেঁয়াজটিকে ভালোভাবে ভেজে নেবেন, তারপরেই আলুগুলোকে দেবেন। ভালোভাবে মিক্স করে নিয়ে ভাজতে দিলাম এবং কিছুটা জল দিয়ে সেদ্ধ করার জন্য ছেড়ে দিলাম। যতক্ষণ না জল দিয়ে একটু আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে সেই টাইমটুকু আমরা একটু অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর আমরা অ্যাড করব নুন। এবার নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তার সঙ্গে হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো তার সঙ্গে অ্যাড করে দিলাম। অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আপনারা যে মিশিয়ে নেওয়া হলো কীভাবে। এরপর কিছুক্ষণ পর আমরা জলটা একটু ফুটে গেলে তারপর আমরা অ্যাড করব সজনে শাক। সজনে শাকটা এইভাবে ঠিক কেটে নিতে হবে, যেরকমভাবে আমরা কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কড়া উঁচু করে সজনে শাক দেওয়া হচ্ছে। তো সজনে শাকের উপকারিতা আপনারা অবশ্যই ইউটিউবে পেয়ে যাবেন বিভিন্ন ভিডিও। তো অবশ্যই সজনে শাক বাড়িতে রান্না করে খান এবং এইভাবে ওপরে আপনাদের কিছু একটা ঢাকা দিতে হবে, যাতে সজনে শাকটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য 7 মিনিট মতো আপনাদের সেদ্ধ করতে হবে সজনে শাকটাকে। যখনই খুলে দেখবেন, চেক করবেন যে সজনে শাকটা কীরকম কী কন্ডিশান হয়েছে, সেই ক্ষেত্রে এই ধরনের কন্ডিশান আসার পর আবার ভালোভাবে মিক্সিং করে নিতে হবে সজনে শাকটাকে। কেননা ভালোভাবে সেদ্ধ না হলে তো মিক্সিং করা যেত না, তো সেই জন্য আমরা মিক্সিং করে আবার একটু চাপা দিয়ে দেবো। ভালোভাবে মিক্সিং করে নেওয়া হলো। এবার আমরা আবার চাপা দিয়ে দিলাম, মিনিমাম 5 মিনিট আমরা চাপা দিয়ে রাখবো। তারপর খুলে দেখব যে শাকটা সেদ্ধ হয়েছে কি না, আলুগুলো তার সঙ্গে সেদ্ধ হয়েছে কি না ভালোভাবে ঘেঁটে দেখতে হবে তো আপনাদের। তো অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন। তো অবশ্যই লাস্টে আমরা দেখাবো যে কীভাবে জিনিসটা কত সুন্দর আপনাদের রান্নাটা হয়েছে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর খাওয়ার কথা তো বলতেই পারছি না, খেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার সঙ্গে যোগাযোগ করে আসতে হবে বিভিন্ন রকম খাবার জন্য। তো আবার একটু জল দিয়ে ভালোভাবে ঘেঁটে নিলাম। দেখতেই পাচ্ছেন কী সুন্দর রান্নাটা তৈরি হয়েছে। তো অবশ্যই দেখলেন তো কীরকমভাবে ভিডিওটা বানালাম। আজকে এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে